তাই আজকে একটু আস্তে কথা বলবো আর কম কথা বলবো, দৃশ্য দেখাবো বেশি। আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার কথা আছে। সকালবেলা বেরোতাম, বাট বাইরে যা রোদ আর ইচ্ছা করছে না। সে যত রাত হোক, 11টা বাজুক, রাত 12টা বাজুক, রাত্রেবেলায় সমস্ত কাজ করে বাড়ি ফিরবো। এটা কি ছুলে দিচ্ছ মা এখন? ওই যে বাদাম ছুললাম, আর বাদাম এখন আঙুর ফল ছাড়াচ্ছি। ও ঠিক আছে, এই করে তাহলে আমাকে ধুইয়ে দাও, আমি একটু খাই। তাহলে কি খাবি এখন? একটা বাজে জিনিস, গন্ধটা শুকেই বমি আসছে, খাবো কি করে জানি না। আরে আর মিশাস না, এবার খা। আরে মুখের সামনে নিতে পারছি না গন্ধটা, নাকটা টিপে খা তাড়াতাড়ি, অনেক বেলা হচ্ছে। বমি পাচ্ছে আমার এমনি দেখে। খাটা কি হয়ে গেছে? আরে একবারে নাক টিপে খা, এখন পচা পচা ফলের গন্ধ বেরোচ্ছে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি। আর এদিকে তোর কি খবর? এখনো বাইরে এসে চুল ঠিক করা চাই? আজ কতগুলো কাজ আছে, অনেকগুলো, জানি না কতটা করতে পারবো। চল চল। এখন আবার আলু কাবলি খাচ্ছি আমরা, তাই তো? বাট আমি যে দোকানে গেলাম সেই কাজটা হলো না, কিছু করার নেই, বাট আলু কাবলি খাই। তোমরা বিশাল থেকে যে কি কি আনলাম সাবস্ক্রাইবারদের দেখা। আবার অনেক কালারফুল টপ এনেছি বাবা, ফার্স্ট একটা। বাহ, কালারটা খুব সুন্দর। এটা একটা কোইন্সিডেন্স দেখবে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে কথাটা একটু আস্তে আস্তে বলছি, কারণ এই সাইডটা খুব ব্যথা, মানে বুঝতেই পারছো। জিনিস দিয়ে যখন টানাটানি করা হয়, আর এই একটা সেন্সিটিভ জায়গা, নরম যাকে বলে, আর দাঁতের সঙ্গে চোখের, ব্রেনে সব জায়গায় অ্যাটাচড জিনিস থাকে, সেটা আমি অত ভাঙিয়ে বলতে পারবো না, সেটা সবাই বোঝো। তাও ব্লগটা আমি করছি। ব্লগ বাদ দিলে আমারই সব জীবন শেষ যাকে বলে। আর তোমার সাথে কথা না বলতে পারলে আমার পেটের ভাত হজমও হয় না, সেটা হলো সব থেকে বড়ো কথা। তাই আজকে একটু আস্তে কথা বলবো আর কম কথা বলবো, দৃশ্য দেখাবো বেশি। আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার কথা আছে। সকালবেলা বেরোতাম, বাট বাইরে যা রোদ আর ইচ্ছা করছে না। সে যত রাত হোক, 11টা বাজুক, রাত 12টা বাজুক, রাত্রেবেলায় সমস্ত কাজ করে বাড়ি ফিরবো। এখন অনেক বেলা হয়ে গেছে, মানে পাক্কা 12টা কম বলে ফেললাম, 12:30 বাজে দুপুর এখন। যাই হোক, আর এদিকে এখন মা আমার একটা জিনিস ছুলে দিচ্ছে মানে ফল। সেই ফলটা কি সেটাকে শেয়ার করি, কারণ সকালবেলা চা খেয়েছি, তখন আমি খেতে পারছি না কোনো কাঁচা জাতীয় জিনিস। এখন একটু হালকা ওষুধটা খেয়েছি বলে দেখি একটু ট্রাই নিয়ে দেখি খেতে পারি নাকি, কেননা এগুলো না খেলেও তো আমার শরীরটা ঠিক সাপোর্ট খাবে না। যাই হোক, কী কাজ করছে মা সেটা এখন শেয়ার করবো। আর ওদিকে রিয়াঙ্কা একটা জিনিস এখন খাবে, খুব বাজে একটা জিনিস খাবে যাকে বলে, গন্ধটা আমার পুরো গা গুলিয়ে গেল। দেখি ও কি করে খায়, সেগুলো শেয়ার করি। এটা কি ছুলে দিচ্ছ মা এখন? ওই যে বাদাম ছুললাম, আর বাদাম এখন আঙুর ফল ছাড়াচ্ছি। ও ঠিক আছে, এই করে তাহলে আমাকে ধুইয়ে দাও, আমি একটু খাই। তাহলে কারণ সকালে তো চার সাথে খেতে পারিনি, এখন ধুইয়ে দাও, বুঝলাম? ঠিক আছে। দেখি এখানে মেয়ে কি করে। কি খবর? ওরে বাবা, বসে আছে। এসি চালিয়েছিস? নদীরে আটকে দি। তাহলে হঠাৎ এত হতাশা মুখ কেন? কি খাবি এখন? একটা বাজে জিনিস, গন্ধটা শুকেই বমি আসছে, খাবো কি করে জানি না। আমি তো শুকেছিলাম। এই যে এটা ভিনিগার। বাবা, তুই এটা এখন খাবি? কি বাজে গন্ধ। এটা তোকে ডাক্তার খেতে বলেছে? জানি না, খেলে পরে মনে হয় বমি করবো। না আগে বল কে খেতে বলেছে? ডাক্তার খেতে বলেছে। অরিত ব্যানার্জি। কিছু বলার নেই। দেখি এটা সেই স্মার্ট পয়েন্ট থেকে এনেছিস না? দাদা একটা দামি খাবার, অনেক টাকা দামও নিয়েছে। তাহলে 240 টাকা লেখা, ধর ডিসকাউন্ট দেও, তাও দাম আছে। জিনিসটা তো খাবি, এনেছিস যখন তো খাবি। বাজে কেন টেস্ট? আপেলের টেস্ট এত বাজে? নে জলে মিশা। তুই মিশিয়ে দে 2 চামচ। কয় চামচ? 2 চামচ। 2 চামচ? ঠিক আছে, জল ধর, বোতল দে। দাঁড়া দিচ্ছি। বাবা আস্তে 2 চামচ শুধু দিতে বলেছে। বেশি না তো? না। এই 1 চামচ আর এই 1 চামচ। দাঁড়া, এই ঠিক আছে, আর লাগবে না। না গায়ে পড়ছে, আমি মুছে নিয়ে আসছি। আরে আর মিশাস না, এবার খা। আরে মুখের সামনে নিতে পারছি না গন্ধটা। নাকটা টিপে খা তাড়াতাড়ি, অনেক বেলা হচ্ছে। বমি পাচ্ছে আমার এমনি দেখে। খাটা কি হয়ে গেছে? আরে একবারে নাক টিপে খা, এখন পচা পচা ফলের গন্ধ বেরোচ্ছে। ওর তো নাকটা টিপে খেয়ে নে, আমি নাকটা টিপে দেবো? কসকস টিপে দেবো? টিপে খা, ধর। কি বিচ্ছিরি খেতে। একবারে খেয়ে নে, নিঃশ্বাসটা বন্ধ করে খা, বারবার খেলে খেতে পারবি না।
মুখটা পুরো কষ হয়ে গেল। এটা এরকম একটু বোঝা যায় না, কিন্তু টেস্টটা খুব বাজে। আমি গন্ধটা শুকলাম তো, একটু বলার নেই। খেয়ে নে। আর এই যে আমার আবার ফল, বাদাম, কাঁচা ছোলা চলে এসছে। আজকে ফল এটুকুই খাবো, তাড়াতাড়ি খা। যাই হোক, অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি, আর এখন অনেক বেলাও হয়ে গেল। এখন খেতে যাব। খাওয়ার পরে আরেকটা মেন কাজ ভিডিও এডিট। আর আশা করি মনে হয় না এখন ভিডিও এডিট হবে, দরকার বলে বাড়িতে এসে এডিট করে রাতে ছাড়বো, 12টার আগে ছেড়ে দেবো। আর আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার কথা আছে, চলছে, তৈরি করছে যে কোন কোন জায়গায় যেতে হবে। অনেকগুলো কাজ করে রয়েছে, তার আগে খাবারটা না খেলে কাজগুলো করবো। তাও আমি এই মুখ নিয়ে কথা বলেই যাচ্ছি, না তোমাদের সাথে কথা না বললে আমি কি করে পেটের ভাত হজম করবো। যাই হোক, মা আজকে কি কি রান্না করলো চলো দেখানো যাক। তো ফার্স্টেই বলি, এখানে অনেক কিছু পদ দেখতে পাচ্ছি। আগে বলছি, এখানে ভাত রয়েছে, তিতা চচ্চড়ি, আর এখানে চিংড়ি মাছ ভাপাও রয়েছে, তার সাইডে রয়েছে মটর ডালের বড়া। যাই হোক, আজকে স্যালাড নিয়ে নি, কেন দাঁতে খুব ব্যথা, এগুলোই আমাকে 1 ঘন্টা বসে খেতে হবে। তো চলো খাওয়া যাক। আজ হচ্ছে 5:30, আর এদিকে আমি রেডি হয়ে গেছি। আর এদিকে তোর কি খবর? এখনো বাইরে এসে চুল ঠিক করা চাই। আজ কতগুলো কাজ আছে, অনেকগুলো, জানি না কতটা করতে পারবো। চল বেরাই। চলে এসছি আমরা তাহলে। হ্যাঁ চল। দেখো, সব শপিং করে এখন বাড়ির দিকে রওনা দেবে না, আরও নাকি শপিং করতে অন্য জায়গায় যাবে। বাবা এক ব্যাগ শপিং করেছে, বাড়িতে গিয়ে শেয়ার করছি। যাই হোক, তাহলে বিশাল থেকে তো অনেক কিছু শপিং করলি, বাড়িতে গিয়ে বিল শেয়ার করছি। এখন কোথায় যাবি? এখন টিটা আনতে যেতে হবে আর একটা দোকানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে বেরাই। দেখি কটা বাজে এখন। বাজেছে 7:10, আর বাইরে ওয়েদারটা কি সুন্দর। যাই হোক, হাওয়া দিচ্ছে আজকে। হ্যাঁ কি হাওয়া দিচ্ছে। ঠিক আছে, বেরাই এখান থেকে। তো আমরা চলে আসলাম সেই ফেমাস বয়ফ্রেন্ডের দোকানে। বাট পোস্টারটা দিয়ে ছিঁড়ে গেছে, কিছু করার নেই। এই যে ওপরে, যাই হোক চল ভেতরে ঢোক। চল। এখন আবার আলু কাবলি খাচ্ছি আমরা, তাই তো? বাট আমি যে দোকানে গেলাম সেই কাজটা হলো না, কিছু করার নেই, বাট আলু কাবলি খাই। এই যে আমরা আবার পেট শপে চলে আসলাম খরগোশের জন্য জিনিস কিনতে। কটা আনলি? দু রকম ফ্লেভার। বাবা চল এখন তাহলে বাড়ি যাওয়া যাক, অনেক রাত হয়েছে। কটা বাজে? বাবা 10:30 বাজে, ইনসুলিন নিতে হবে। এটা আছে নতুন, ট্রাই করবো, দেখি কেমন খায়ও। ঠিক আছে চল তাহলে। 2000 years later. যাই হোক, এখন ভিডিও এন্ডের পালা চলে আসলো। আর একটা তো সবাইকে আগে শেয়ার করি। তোমাদের অনেকেই বক্তব্য থাকবে যে কালকে বিশাল থেকে এত কিছু অর্ডার করলে, হঠাৎ আজকে আবার বিশালে গেলে। তো একটাতে ক্লিয়ারলি বলি, আমরা ফার্স্ট টাইম কালকে বিশাল থেকে কিছু অর্ডার করলাম। তো দেখলাম যে আমার মতে মনে হয়, বা রিয়াঙ্কারও মতে, আমরা দুজনের সেম মত কি, তাই তো? যাই হোক, মতটা এবার কি বলি, যদি ঘরের জিনিস বলো বা আলাদা আদার্স কিছু বলো, সেগুলো ঠিকঠাক আছে। বা যদি ড্রেসের কথা বলি, একটা টপ যেটা এসছে, টপটা ঠিকঠাক ছিল, বাট ওই টপটা আজকে বিশাল লেগে আমরা দেখিনি, কালকে অর্ডারটা দিয়েছিলাম, আর ওটার বড় সাইজ ছিল না। তা আমরা টপটা নিয়ে গেছি চেঞ্জ করার জন্য, আর বিলটাও নিয়ে যেতে হয়েছে, অনলাইনে হবে না। আর ওরা হাতেও ক্যাশ দেবে না। মানে কথা হচ্ছে, যদি কিছু অর্ডার দেওয়া হয় সেগুলো বিল সমেত ওখানে দিয়ে আসতে হবে, ওরা দেখবে, তারপর টাকাটা ক্যাশ রিটার্ন করবে ফোনপে থেকে। হাতে করলে হাতে, আর ফোনপে দিয়ে পেমেন্ট করলে ফোনপেতে হবে। তো যাই হোক, ওরা ক্যাশ দেয়নি। এই কিছুক্ষণ আগে টাকাটা ফোনপেতে ঢুকলো। এই সিস্টেমটা ভালো, বাট একটা সিস্টেম খারাপ লাগলো, মানে ওখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো তার জন্য ওকে বলে দিয়েছি কাইন্ডলি যে কোনো টপ, মানে কোনো ড্রেস গায়ে পরার অর্ডার করবি না। আর আমার মতে মনে হয় একদম তো সামনেই গিয়ে জিনিসটা আনা ভালো। এবার যদি ভারী কোনো জিনিস হয় যেগুলো ঘরে বসে পেয়ে যাচ্ছ, সেগুলো ঠিক আছে, বাট হালকা পাতলা হালকা ফুলকা জিনিস গিয়ে আনাটাই বেটার আমার মতে। আর ওর মতে সেমটা মনে হয়। আর সত্যি তো দাঁতটা একটু বেটার আছে বলে কথাটা বলতে পারছি। কালকে যা পরিস্থিতি ছিল, কালকের থেকে আজকে একটু বেটার আছি, কালকে বেশি খারাপ ছিলাম। আশা করি 2-3 দিন পর আরও ভালো হব। তো যাই হোক, এখন আমরা বিশাল থেকে কি আনলাম সেগুলো শেয়ার করব। আর একটা কথা বলি, আমি ওই যে ওটা আশা করি কল্যাণগড়, তাই তো? কল্যাণগড়ে গেছিলাম, দোকানটার নাম বয়ফ্রেন্ড। তো সেখানে একটা প্যান্ট আনতে গেছিলাম। তো সে ছিল না, মালিক ছিল না, তো নর্মাল লোক ছিল একজন। তো সে আমার মতে প্যান্ট বের করে দিতে পারছিল না।
আর সেই পোস্টারটা কিন্তু আমি সেইভাবে দেখাইনি, আশা করি যাকে বলছি সেই ভিডিওটা দেখবে। পোস্টারটা ছিঁড়ে গেছে, তার জন্য আমি ওরকমভাবে ভিডিও করতে চাইনি, পরে আবার দোকানের ওপরটা দেখিয়ে দিয়েছি। যাই হোক, যাকে বলছি সে বুঝতে পারছো, দোকানের মালিককেই বলছি। আর ছিলে না বলে আমরা যেতে পারিনি, পরে যাব, অবশ্যই যাব, জিনিস আনতে যাব। ভিডিওটা দেখলে ভালো, না দেখলে আমি গিয়েই বলে আসবো, কোনো ব্যাপার না। আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট রিয়াঙ্কা যে প্রিপেয়ার না যে সেখানে যাবে, ও বলছে ঠিক আছে পরে যাব, আজকে আর যাবো না, এতগুলো কাজ আছে, অনেক কাজই টুকটাক করে সারলাম। তো বেশি বকবক না করে বিশাল থেকে কি কি আনলাম সেগুলো আগে শেয়ার করি। তো আমরা বিশাল থেকে যে কি কি আনলাম সাবস্ক্রাইবারদের দেখা। আবার অনেক কালারফুল টপ এনেছি বাবা ফার্স্ট, একই একটা। বাহ কালারটা খুব সুন্দর। এটা একটা কোইন্সিডেন্স এটার সাথে এটা ইমা ম্যাচিং ফাটাফাটি। তো এটা কালারটা পুরো আনকমন, এটা কখনো আমি পরিনি। এটা দামটা দেখা। এটা এই যে 299। তারপর নেক্সট এটাও বাহ, এই কালারটা আরো মিষ্টি, ছাপাটা খুব সুন্দর, কিউটি। এটার দামটা কত? এটাও 299। এটা একটুখানি বেশি, এটা আরো আনকমন। এটা আনকমন কালার, তুই পরিসনি এখনো, বাট জিনিসটাও একটু আনকমন তোর কাছে। এটার দাম কত? তারপর জামা কাপড়, আমার ড্রেস, তুই তো কিছু কিনিসনি না। আর এই যে হচ্ছে সেট। এটা সেটটা আমরা স্মার্ট পয়েন্টে পাইনি বলে আজকে নিয়ে আসলাম। আরেকটা কথা আমি শেয়ার করি, এটা একটা সেট একটা জায়গায় চলে এসেছে, সেটা আমি বলে দিচ্ছি। এই যে আমি প্লেটে খাবার নিয়ে চলে এসেছি রাত্রেবেলা, এটা আবার গড়িয়ে যাচ্ছে, তো এটা মেজে ধুয়ে আনা হয়েছে বলে এটা এখানেই দেখালাম। আর তার সঙ্গে প্লেটটা হচ্ছে এইটা, বাই ওয়ান গেট ওয়ান ছিল, এটাও বাই ওয়ান গেট ওয়ান। এটার দাম কত নিয়েছে? বাই ওয়ান গেট ওয়ান দুটো নিয়েছে 99, মানে 100 টাকা এই প্লেট দুটো, 50 টাকায় দুটো বাই ওয়ান গেট, মানে 100 টাকা দুটো। স্মার্ট পয়েন্টের থেকে এখানে দাম কম আছে। আর এই যে 3টে কৌটা নিয়ে আসা হয়েছে, ওই যে 3টে কৌটা ভরে গেছে বলে আরো 3টে জুম করে দেখি যে 3টে কৌটা সাজিয়ে রাখবো এরপর থেকে। এটার দাম কত নিয়েছে? ওই সামনে লেখা 199। আর কি আনা হয়েছে স্পেশাল? আর তোর এই জিনিস সারা আলমারিতে, এত বড় আলমারিতে জায়গা হচ্ছে না, তারপর আবার কিনেছি। আমার ব্যাগের কালেকশন খুব ভালো লাগে। বার করো, এটা কি? এবার সারা বিছানা ব্যাগই থাকবে, তুই নিচে শুকবে। সাফারি, বাহ ব্র্যান্ডটা হেভি সুন্দর আর দেখতেও খুব গ্লজি, ব্ল্যাক মাই ফেভারিট। এটা 1 বছরের ওয়ারেন্টি আছে, যা কিছু হবে কোম্পানি নাকি নতুন ব্যাগ দেবে। দেখি দামটা, দেখি দেখা যাক এখানে দাম আছে। এই তো দামটা হচ্ছে 3986, 3986 টাকা। বাবা তুই পারিসও। এটা আজকে আমি কিনেছি, জাস্ট আমি আর কিচ্ছু কিনিনি, জাস্ট এটা আমি কিনেছি সাফারির ব্যাগটা। একদিন ব্যাগের কালেকশনটা দেখাস, কতগুলো ব্যাগ রয়েছে। যদি আমাকে কেউ কমেন্ট করে আমি অবশ্যই ব্যাগের কালেকশনটা। কতগুলো সব ফেলে দিয়েছিস, তাহলে আরো বেশি হতো। কি করবো, রেখে আলমারি ভর্তি করবো। বাট হ্যাঁ অবশ্যই কালেকশন দেখাবো একদিন, যেদিনকে আমার টাইম হবে, বা আমাকে কেউ যদি রিকোয়েস্ট করে, খারাপ সেন্স না ভালো সেন্সেই বলছি, তোমার ব্যাগের কালেকশনগুলো একটু দেখাও, আমি অবশ্যই দেখিয়ে দেবো, সমস্যা নেই। না ব্যাগটা খুব গ্লজি হয়েছে, কালকে থেকে ব্যাগটা সব জায়গায় বেরোবো তাহলে আমি। যাই হোক, আর কোনো কথা বলছি না। আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য। কালকে আবার অতি শীঘ্রই তোমাদের সঙ্গে সকাল সকাল দেখা হচ্ছে, মর্নিং বলে। তো আমার দিক থেকে টাটা, আর এই যে ম্যামের দিক থেকেও টাটা।